আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো নাস্তাটা সেরে গোসল করে পরে ড্রেসটা বের করে নিলাম, যে ড্রেসটা পরবো। আজকেও একটা দাওয়াত আছে, এটা ভাবির ড্রেস পরতেছি আমি, কারণ আমি বাসা থেকে কোনো ড্রেস নিয়ে আসি নাই। আর গিয়ে যে নিয়ে আসবো সেটারও আসলে আমার ধৈর্য ছিল না। যাই হোক, ভাবির থেকে একটা ড্রেস নিলাম, এটাই পরবো আজকে, যেহেতু গরম কটনের ড্রেসই মাস্ট পরতে হবে। তো আমি জাস্ট ড্রেসটা পরে সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি। মানে আজকে দাওয়াত হচ্ছে আমার ভাবির বাবার বাসায়। ওরা আসলে এমনভাবে বলেছে যে নাও করা যায় না, এই গরমে যে যাব না, বাট অনেক আশা নিয়ে বলেছে, তাই আর কি যাব সবাই। তো সানস্ক্রিনটা দেওয়ার পর আমাকে এত ডার্ক লাগছিল, মানে এত কালো লাগছিল, আসলে জানি না, আমি হুট করেই মানে এই গরমটা পড়ার পরের থেকে আমার স্কিন আরও ডার্ক হয়ে গিয়েছে, অনেক কালো দেখা যায় এখন। তোমরা অনেকেই বলো যে আপু তুমি কালো হয়ে গেছো কেন, আমি আসলে নিজেও জানি না। আর এমনিতেও সানস্ক্রিন দিলে আমাকে অনেক কালো লাগে। যাই হোক, আমার ফেসের যে পিগমেন্টেশন আছে সেখানে আর কি ডার্ক কালারের কনসিলারটা দিয়ে মানে ব্লেন্ড করে নিলাম। তারপর সেই গ্ল্যামের যে সেটিং স্প্রে আছে ওইটা দিলাম, মানে সেটিং স্প্রেটা দিতেই হবে আসলে, যাতে মেকআপটা গলে না যায়। তারপর সেটিং স্প্রেটা শুকানোর পর আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি ফেসটা। তারপর আইব্রোটা আর্ট করে নিলাম। আর এর মধ্যেই চলে গিয়েছে কারেন্ট, মানে কি যে এক অবস্থা, এক তো গরম, তার মধ্যে কারেন্ট নাই, তার মধ্যে আবার আমার মেকআপ করতে হচ্ছে, কারণ লেট হয়ে যাবে যদি লেট করি। তাই আর কি, রুমটা ঠান্ডা ছিল, এসি ছাড়া ছিল, তো তাই ঠান্ডা ছিল। তো এখন আমি ব্লাশ দিয়ে নিচ্ছি, ব্লাশটা একটু বেশি বেশি করেই দিই সবসময়। তারপর মাস্কারা দিচ্ছি। আমার তো আসলে গরমে কোনো মেকআপই করতে ইচ্ছা করে না, কিন্তু দাওয়াটাতে গেলে আবার মেকআপ না করলে আমাকে খুঁজে পাওয়া যাবে না, তাই এরকম হালকা মেকআপ করা ট্রাই করি। তো ফার্স্টে একটা লিপস্টিক দিলাম, ওইটার মাঝখানে জাস্ট আরেকটা কালারের লিপস্টিক দিব, মানে পিচি টাইপের কালারটা পুরো লিপে দিয়ে তারপর একটা পিঙ্ক কালারের লিপস্টিক ঠোঁটের মাঝখানে দিয়েছি। এখন আবার অনেকগুলো সেটিং স্প্রে দিলাম, যেহেতু কারেন্ট ছিল না তাই ভাবলাম একটু ফ্যানের বাতাস দিয়ে সেটিং স্প্রেটা শুকাই, কিন্তু ফ্যানেরও চার্জ ছিল না। তো ফাইনালি কিছুক্ষণ পর কারেন্ট আসলো, এখন আমি বসে বসে একটু রেস্ট নিচ্ছি, আমার মেকআপও শেষ করা। তারপর তোমাদের ভাইয়াও আসলো, বেচারা ওই রোদ দিয়ে এসে মানে এভাবে এসে টুয়ে আছে। তো আমরা বের হয়ে যাব, এর মধ্যে আবার কারেন্ট চলে গিয়েছে। তো আমি আসলে ভিডিওটাও ঠিকমতো করতে পারছিলাম না, রুমে তো আলোই আসতেছিল না। তারপর যতটুকু পেরেছি করেছি। আজকে আসলে কারেন্ট বেশি জ্বালাচ্ছে, এরকম নর্মালি হয় না। তো এই তো আয়াত এসে তোমাদের সবাইকে হাই দিচ্ছে। মাশাল্লাহ, আমার আম্মাজানকে অনেক কিউট লাগছিল, আর ভাবিকেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আয়াতকে দেখে তো সবচেয়ে বেশি শান্তি লাগছিল, কারণ ওর ড্রেসটা অনেক আরামদায়ক ছিল। তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়ি আসার পর আয়াতকে দেখলাম হুট করে দৌড়ার মামার কাছ থেকে কি যেন পারমিশন নিয়ে আসতে যাচ্ছিল। পরে জানতে পারলাম সে পাঁপড় ভাজা খাওয়ার জন্য ওর মামার কাছ থেকে পারমিশন নিয়ে আসলো। তো এখন এই যে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। তো যেহেতু আমরা আজকেও 5 জন ছিলাম, তাই আমরা এক্সেলটাই উবারে কল দিয়েছিলাম। তো আসার পর এখনই তো আমরা যাচ্ছি, আর আজকে যাচ্ছি কাজীপাড়াতে, মিরপুর কাজীপাড়া। ভাবির বাবার বাসা ওইখানেই। তো ফাইনালি আমরা আসলাম। আসার পর এই যে ওরা গাড়ি থেকে এগুলো বের করছিল, আর আমরা বাসায় আসার পর আমাদেরকে শরবত দিল ভাবিরা। তারপর একবারে খাবার দিয়ে দিয়েছে টেবিলে, কারণ আমরা এমনিতেই অনেক লেট করে এসেছি। তো অনেক কিছু আইটেম করেছে সবাই মিলে। আর এই যে এই বাসার 2 ভাবি, মানে এই একজন আরেকজন হচ্ছে এই যে উনি, ওরা আসলে ভালো ড্রেস আপ পরে নাই, তো তাই খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক, আজকেও অনেক পদের ভর্তা ছিল, তারপর রোস্ট মাছ, তারপর আচারি বেগুন, গরুর মাংস, অনেক কিছুই ছিল। তো এখানে আসলে আমরা বসার পর ওদের বাসাও কারেন্ট চলে গিয়েছিল। পরে ভাবি মানা করছিল এখানে বসে খেতে, যে ঘরে গিয়ে খেতে, ঘরে এসি ছাড়া ছিল, তো রুম ঠান্ডা আছে। তারপরে সবাই আমরা রুমেই খেলাম। খাওয়ার পরে যে সেমাই, দই, মিষ্টি এগুলা দিল। আমি আসলে তেমন কিছুই খাই নাই, কারণ আমার এমনিতেই ভাত খাওয়ার পর পেটে জায়গা ছিল না। দেন একটু রোদ কমার পর আমরা ছাদে আসলাম ভাবিকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য। বাইরে এমনি বাতাস ছিল অনেক, বাট গরমও ছিল। তো ভাবিকে ছবি টবি তুলে দিয়ে তারপর রুমে আসার পর আবার আমাদেরকে চা দিল খেতে। তো ভাবি তোমাদের ভাইয়াকে চা সাজছিল, কিন্তু সে বলছিল সে নাকি চা খায় না। কবে থেকে খায় না সেটা আসলে আমি নিজেও জানি না। যাই হোক, আমি আবার দুষ্টমি করে আরোহীকেও চা সাজতেছিলাম যে তুমি খাবা কি না। তো এরপর আমরা আর বেশিক্ষণ লেট করি নাই, কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই ছিল গরমে আজকে আরেকটা দাওয়াতের ব্লগ। তো
তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।